হবে দুর্বার রাজশাহী। ম্যাচ ভেন্যু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। গ্রুপ পর্বে দুর্বার রাজশাহীর সর্বশেষ ম্যাচ এটি পান্থ। প্লে অফ খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ, আর এই ম্যাচে কোনো বিদেশি ক্রিকেটার খেলছে কিনা? লিমন, দারুণ একটি ম্যাচ কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে ফরচুন বরিশাল এবং যে খুলনা টাইগার্সের মধ্যকার, এবং এই ম্যাচ হেরে খুলনা টাইগার্স হেরে কিন্তু বিপিএলের যে পয়েন্ট টেবিল সেটি কিন্তু জমিয়ে তুলেছে, এবং দুর্বার রাজশাহী নিশ্চিতভাবে তারা কিন্তু বেশ স্বস্তি পাবে, যে কারণ খুলনা হেরেছে এবং তাদের উপরে কিছুটা প্রেশার কম, কারণ যদিও আজকের ম্যাচটি তারা যদি জিতে যায় তাহলে কিন্তু বেশ অনেকখানি এগিয়ে যাবে। এবং আমরা যদি পুরো টুর্নামেন্টের হিসেবে দেখি সেক্ষেত্রে খুলনা টাইগার্সের কিন্তু বাকি যে ম্যাচ সেই ম্যাচ কিন্তু অবশ্যই জিততে হবে, এবং বাকি ম্যাচ তাদের রয়েছে কিন্তু রংপুর এবং ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। ঢাকা ক্যাপিটালস শুরুতে খুব খারাপভাবে শুরু করলো, পরে কিন্তু তারা জয়ের ধারায় ফিরেছে, এবং রংপুর তো তারা টানা 8 ম্যাচ ধরে অপরাজিত থাকার পরে রাজশাহীর বিপক্ষে হেরেছে। এবং বিদেশি খেলোয়াড়ের যে বিষয়টি গত ম্যাচে কিন্তু রাজশাহীর যে বিদেশি ক্রিকেটাররা তারা কেউ খেলেননি, এবং তারা স্ট্রাইক করেছিলেন, এবং যে পেমেন্টের যে বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণভাবে সুরাহা হয়নি। কিন্তু এবং দুপুর 2টা পর্যন্ত যে খবর ছিল সে তথ্য অনুযায়ী রায়ান বাল ছাড়া কিন্তু অন্য কোনো খেলোয়াড়ের খেলার কথা ছিল না আজকের ম্যাচে। কিন্তু সবশেষ যে তথ্য আমাদের কাছে আছে, টিম বাসে কিন্তু রাজশাহীর যে বিদেশি খেলোয়াড়রা তারা কিন্তু উঠেছেন, যেহেতু এখনও প্লেইং 11 ঘোষণা করা হয়নি। আর কিছুক্ষণের মধ্যেই যে রাজশাহী সেরা একাদশ সেটি কিন্তু ঘোষণা করা হবে। এরপরে আসলে বোঝা যাবে যে কতজন বিদেশি আসলে খেলছেন। কিন্তু এটি নিশ্চিত খবর যে বিদেশি এবং দেশি যারা রয়েছেন, দেশিদের চেক হস্তান্তর করা হয়েছে, কিন্তু তারা কিন্তু ব্যাংকে চেক জমা দিয়েও টাকা উইথড্র করতে পারেনি এখনও। যে ব্যাংক থেকে জানানো হয়েছে যে সেটি আগামীকাল জানানো হবে। এবং যদি পয়েন্ট টেবিলের কথা বলি, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে এর আগের যে মুখোমুখি লড়াই সেখানে কিন্তু রাজশাহী জিতেছিল, এবং এই ম্যাচটিও তাদের লিগ পর্বের সর্বশেষ ম্যাচ। সেই ম্যাচ জয় দিয়ে তাদের দিক থেকে যে কাজ সেটি তারা অবশ্যই এগিয়ে রাখতে পারবে, কারণ তারা যদি জিততে পারে 12 পয়েন্ট নিয়ে প্লে অফের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল করবে। তো মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। লিমন, বিপিএল এর খবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ।